আপনার কি বৈশাখ মাসে জন্ম? কি হয়? খুব তেজস্বী হয়। তাদের মধ্যে দলনেতা হওয়ার একটা খুব প্রবণতা হয়। আপনাদের মধ্যে পরিচালনা করার অসম্ভব ক্ষমতা। আপনারা আবার খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। নমস্কার, আমি মধুমিতা, জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে আমি কি বলবো? বৈশাখ মাস। আপনার কি বৈশাখ মাসে জন্ম? তাহলে আমি যা বলছি ভালো করে শুনে নিন। এমনও তো হতে পারে আপনার পরিবারে কেউ একজন বৈশাখ মাসে জন্ম, জেনে নিন না তার সম্বন্ধে। আবার এও হতে পারে আপনার যে ছোট্ট সন্তানটি হয়েছে সেটাও হয়তো বৈশাখ মাসে জন্ম, তা হতেই পারে। যাই হোক, আপনি যদি বৈশাখ মাসে হন তাহলেও আপনি জেনে নিন কি হয়, খুব তেজস্বী হয়। তবে হ্যাঁ, প্রথমে বলি মেজাজটা একটু চড়া হয়, অনেক শক্তিশালী। তাদের মধ্যে দলনেতা হওয়ার একটা খুব প্রবণতা হয়, আর সব ব্যাপারই সর্দারি করাটাও একটা তার স্বভাব। আপনাদের মধ্যে পরিচালনা করার অসম্ভব ক্ষমতা। আপনারা যেটা চেষ্টা করবেন, এই যে পরিচালনা ক্ষমতা বা দলনেতা হওয়া ক্ষমতা, মানে লোককে নিয়ে কাজ করিয়ে নেওয়া সুন্দরভাবে, তবে নিজেরা করতে যাবেন না, সেইভাবে সাফল্য পাবেন না। তাই অন্যকে নিয়ে, অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার যে আপনার ক্ষমতাটা, সেটাকে আপনি ব্যবহার করবেন। আর এই তেজস্বী সাহস এগুলোকে কাজে লাগান। এই যে প্রচন্ড উদ্যম, প্রচন্ড রিস্ক নিয়ে কাজ করা, এটা কিন্তু বৈশাখ মাসে যারা জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। একটা কিছু করবই, একটা হবেই, এই কাজটা আমি সাকসেস করবই, এটা কিন্তু বৈশাখ মাসের জাতক বা জাতিকার বিরাট একটা চরিত্রের বৈশিষ্ট্য। আপনারা আবার খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এই যে এত উৎসাহ, এত উদ্দীপনা, হঠাৎ নতুন নতুন কিছু করার একটা যে উৎসাহ, সেটা খুবই ভালো জিনিস। তবে হ্যাঁ, এই যে আপনাদের এই দৌড়, মাঝে মাঝে পরিবর্তন, এগুলোর সঙ্গে অনেকেই পালা দিতে পারে না। ফলে অনেকেই আপনাদের বলে যে পাগলামির সীমা নেই। এত শক্তি, অর্থাৎ বছরের শুরু, অর্থাৎ বাংলা মাসের বছরের শুরুর যে মাস, সেইটা অর্থাৎ কি জীবনের উদ্যমটা আপনাদের মধ্যে বড্ড বেশি, কিন্তু মাঝে মাঝে বড্ড বেশি রুক্ষতা আপনাদের ব্যবহারে প্রকাশ পায়। ফলে অনেকে কিন্তু ভয় পেয়ে যায়। চেষ্টা করবেন ওই রুক্ষতাকে সুন্দরভাবে অন্যায়ের ক্ষেত্রে প্রয়োগ করা, তাহলে দেখবেন খুব ভালো হবে। যে সমস্ত কর্মীরা আপনাদের কথা শুনছে না, সেক্ষেত্রে প্রয়োগ করা, কিন্তু সবার ক্ষেত্রে অতিরিক্তভাবে কিছু ক্ষমতার বাইরে চেষ্টা না করাই ভালো। সেক্ষেত্রে কিন্তু ফ্রাস্ট্রেশন আসতে পারে। তাই আপনাদের ক্ষমতার সীমাটা বুঝে উদ্যমটা নেবেন। হঠাৎ ঝোঁকের মাথায় কিছু করার আগে একটু ভেবে নিন যে সেই কাজটা কতটা ভালো হতে পারে। বৈশাখ মাসটা কোন রাশির মধ্যে পড়ে? মেষ রাশির মধ্যে পড়ে। এই মেষের অধিপতি হচ্ছে মঙ্গল। বৈশাখ মাসে জাতকরা অবশ্যই মঙ্গল দেবতার পুজো করবেন। তারা জবা ফুল দিয়ে বা কোনো লাল ফুল দিয়ে মঙ্গল দেবতার পুজো করুন। আর মঙ্গল দেবতা অধিপতিকে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন বগলামুখী, তাকে হলুদ ফুল দিয়ে পুজো করুন, অবশ্যই ভালো হবে। এরপর যেটা আরেকটু চরিত্রের কথা বলি, দুম করে রেগে যাওয়া কিন্তু আপনাদের ভীষণভাবে স্বভাব। সেই স্বভাবটাকে যদি সংযত করে, যদি সেই শক্তিকে, সেই মেজাজটাকে কঠিন কোনো কাজে লাগাতে পারেন, অবশ্যই ভালো হবে। তবে হ্যাঁ, বড্ড বেশি খেয়ালি, আবার হঠাৎ করে আপনারা রেগে যান, সেই রাগটাকে সংযত করা দরকার। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, সেটার সম্ভাবনাটা কমে যায়, যেহেতু এক্ষেত্রে বৈশাখ মাসের জাতক জাতিকারা একটু ক্রোধী হন, একটু উড়নচণ্ডী গোছের হন। সেই জন্য অপোজিট যিনি থাকেন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামীরা বা পুরুষদের ক্ষেত্রে তাদের স্ত্রীরা একটু ভয় পেয়ে যায়। সেক্ষেত্রে সংসারের ভারসাম্যটা অনেক সময় রক্ষা হয় না।
সেক্ষেত্রে আমাদের সমঝোতার প্রয়োজন, এবং সেক্ষেত্রে আবার বললাম সেই মঙ্গল দেবতা, ভগবানমুখী দেবতার পুজো করা অবশ্যই প্রয়োজন। আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে। কোন কোন বছরে জেনে নিন। 15, 30, 45, 60, এই 15 বছর অন্তর অন্তর কিন্তু জীবনে একটা অদ্ভুত রকম পরিবর্তন আসবে। এটা খেয়াল করে দেখুন। এই বয়সগুলোতে পরিবর্তন আসবেই। সে জীবনের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, স্বভাবের ক্ষেত্রে হতে পারে, এমনকি চেহারার ক্ষেত্রেও হতে পারে। পরিবর্তন আসবেই। বৈশাখে জাতক বা জাতিকারা তারা স্নাতক্য বা বিশেষ কঠিন কাজ বা সাহসিক কাজ, বা আপনারা যেটা হচ্ছে অস্ত্রের জিনিস তৈরি করা, বা কারখানা, বা ধরুন যন্ত্রপাতির কারখানা, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। আপনারা এইগুলো দিয়েও একবার দেখতে পারেন, এই কাজগুলোতে থাকতে পারেন। মঙ্গলের আপনাদের সন্তান বা ভাই বা যদি কেউ বৈশাখ মাসে হয়, তারা কি প্রফেশনে যাবেন, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গল যদি ভালো থাকে, বা আপনার যদি মঙ্গলের পজিশন ভালো থাকে, তাহলে সেনানায়ক বা এই ধরনের কাজ, আর্মি, নেভি, এয়ারফোর্স, এসব কাজ কিন্তু খুব ভালো হবে। আপনারা কি জানেন বৈশাখ মাসে কাদের কাদের জন্ম? স্বয়ং শ্রীরামচন্দ্রের জন্ম। আর কার কার জন্ম সেটা শুনে নিন, শুনলে অবাক হবেন। আপনারা খেয়াল করেছেন রবীন্দ্রনাথের জন্ম কিন্তু বৈশাখ মাসে। খুব নাম করা যারা, তারা কিন্তু এই বৈশাখ মাসেই জন্ম। এছাড়া যিনি প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তারও জন্ম কিন্তু বৈশাখ মাসে। অর্থাৎ বিশাল যোগ্য, বিশাল সাহস। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেক্ষেত্রে ইংরেজের আমলে তিনি কাজ করতে গিয়ে অনেক বাধা, কিন্তু আমরা তার জন্য অনেক কিছু জানতে পারি। ইন্ডিয়ান কালচার সম্বন্ধে জানতে পারি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার এই বিশাল সাহসিকতা, বিশাল উৎসাহ, বিশাল তেজ, এটা কিসের জন্য বলুন? বৈশাখ মাসের জন্য। এই বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের বিয়ে সম্বন্ধে একটু বলি। এরা কাদেরকে বিয়ে করবেন? পৌষ মাস, ভাদ্র মাস, কার্তিক মাস, এসব মাসে যাদের জন্ম, তাদেরকে বিয়ে করা ভালো। কারণ তাদেরও চরিত্রটা খানিকটা মিল পাওয়া যায় বৈশাখের সঙ্গে। তারা আপনাকে বুঝতে পারবে। মানে আপনি যদি জাতক হন, তাহলে ওই মাসে জাতিকাকে বিয়ে করুন, বা আপনি যদি বৈশাখ মাসে জাতিকা হন, তাহলে ভাদ্র, কার্তিক, পৌষ, এইসব মাসের জাতককে বিয়ে করার চেষ্টা করুন। তাহলে কিন্তু চরিত্রের এই যে মিল, একে অপরকে বোঝা। তাহলে যদি কেউ খুব শান্ত প্রকৃতির মহিলা হয়, আপনি যদি বৈশাখ মাসে একটু উগ্র টাইপের হন, তাহলে সেই মহিলা ভয়ে পালিয়ে যেতে পারেন, বা আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট করা একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় এইভাবে মাসটা যদি মেনে নেওয়া যায়, এটাই বড় বড় জ্যোতিষীদের। আপনারা বলবেন শ্রীরামচন্দ্র তো বৈশাখ মাসে জন্ম হয়েও রাগী নন। উনি রাগী নন, এটা যেমন সত্যি কথা, যেহেতু উনি ভগবান, ওনার ক্রোধ কন্ট্রোল করা অসীম ক্ষমতা, কিন্তু মনে মনে তিনি জেদ যথেষ্ট রাখতেন, না হলে তিনি দশনয়নকে বধ করতে পারতেন। আপনি কেমন বন্ধুত্ব নেবেন, মানে কাদেরকে বন্ধু করবেন, আবার সেক্ষেত্রে প্রযোজ্য। এই পৌষ, ভাদ্র, কার্তিক মাসে যাদের জন্ম, তাদেরকে বন্ধু করুন। একদম মানসিকতায় মিলে যাবে, খুব ভালো বন্ধু হবে তারা। অন্যদের শ্রাবণ মাস, আশ্বিন মাস, এদের ভুলেও বন্ধুত্ব করবেন না। হয় তারা আপনার কাছে অতিনত হয়ে থাকবে, না হলে তারা ভয় পেয়ে চলে যাবে। একটু ভালো করে দেখুন তো এই শারীরিক অসুস্থতাগুলো আপনাদের আছে কিনা। চোখে টনটন করছে, মাথা টনটন করছে, টেনশন হয়ে যাচ্ছে, দুম করে রাগ হয়ে যাচ্ছে, এই রোগগুলো কিন্তু বৈশাখ মাসে জাতক-জাতিকার ক্ষেত্রে অত্যন্তভাবে প্রযোজ্য। এক্ষেত্রে আপনাদের কি দরকার? খুব বিশ্রামের দরকার, ভালো করে স্নান করা দরকার, ঠান্ডা খাবার দরকার,
যে সমস্ত ঠান্ডা খাওয়ার শরীরকে স্নিগ্ধ করে, শসা, পেঁপে, করলা, এই সমস্ত হালকা খাবার, আপেল, এগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এগুলো খেয়ে দেখুন, আপনারা ভালো থাকবেন। রুটির থেকে ভাত খান, মুড়ি চিড়ে খান, খুব বেশি ঝাল মশলা না খাওয়াই ভালো। কারণ বৈশাখ মাসে জাতকদের শরীর এমনিতেই গরম, নতুন করে আর গরম শরীরকে দেবেন না, তাই আরো শরীর খারাপ হতে পারে। শরীর বেশি গরম হলে নানা রকম রোগ দেখা দিতে পারে। বেশি উত্তেজনা সেটা হার্টের পক্ষে, নার্ভের পক্ষে খুবই খারাপ হয়। শান্ত থাকার চেষ্টা করুন। যখন তখন কিন্তু এক্ষেত্রে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বৈশাখ মাসে জাতক জাতিকার পক্ষে। চোখে ব্যথা, চোখ টনটনানি, মাথা ব্যথা, এগুলো থেকে রেহাই পেতে আবার বলছি, ঠান্ডা খাবার বলতে শসা, করলা, হালকা হালকা খাবার, ভাত, এমনকি পান্তা ভাতও খেতে পারেন, খুব ভালো শরীর বৈশাখ মাসে জাতক জাতিকার ক্ষেত্রে। কি রং পছন্দ বলুন আপনাদের? লাল রং? আপনাদের ক্ষেত্রে কিন্তু লাল, গেরুয়া, সিঁদুরের কালার, গোলাপি, এই রঙগুলো খুবই শুভ। কিন্তু যদি অসুখ করে তাহলে কিন্তু বেগুনি রং আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে বেগুনি জামা, বেগুনি বেডশিট, এগুলো ব্যবহার করবেন। কি কি পাথর নেবেন? প্রবাল, বিশেষ করে রক্ত প্রবাল, চুনি বা লাল পাথর আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। রক্তমুখে নীলাও আপনারা নিতে পারেন। একটু পরীক্ষা করে নেবেন বালিশের তলায় কয়দিন রেখে, তবেই রক্তমুখী নীলাটা করতে পারবেন। যখন দেখবেন যে এইগুলো সহ্য হচ্ছে না রক্তমুখী নীলা, সেক্ষেত্রে কিন্তু করবেন না। আজকে এখানেই শেষ করছি। এই নিয়ে পরে আবার একদিন আলোচনা করব। ভালো থাকুন সবাই।